হ্যালো ডিয়ার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি উৎপল তোমাদের মাঝে নিয়ে এসেছি স্থির তড়িৎ অধ্যায়ের লেকচার 2 নিয়ে। আজকের আলোচনার বিষয় কুলম্বের সূত্র বা স্থির তড়িৎ বল নির্ণয় করা। স্থির তড়িৎ বল মূলত চার্জগুলোর মধ্যে ক্রিয়াশীল হয়। একটা চার্জ আর একটা চার্জকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণও করতে পারে। সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের পরিমাণ কতটুকু হবে সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয়। তো চলো শুরু করা যাক। তো ধরো আমি এই পাশে একটা প্লাস Q1 চার্জ কল্পনা করতেছি এবং ঠিক নির্দিষ্ট আর একটা দূরে প্লাস Q2 চার্জ কল্পনা করতেছি। এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম আর। তাহলে সমধর্মী চার্জ হওয়ায় এরা পরস্পরকে বিকর্ষণ করবে। এই প্লাস Q1 চার্জ প্লাস Q2 চার্জকে এই দিকে সংযোগ সরলরেখা বরাবর বাইরের দিকে বিকর্ষণ করবে, F21 বলে। এবং প্লাস Q2 চার্জ প্লাস Q1 চার্জকে বিকর্ষণ করবে সংযোগ সরলরেখা বরাবর এই দিকে, F12 বলে। Q1 চার্জের উপর তাই Q2 চার্জ বিকর্ষণ করতেছে, তাই F12 এই দিকে। এখন যাই হোক না কেন, F12 বল বিকর্ষণ বল এবং F21 বিকর্ষণ বল, এদের যে পরম মান, এই পরম মান পরস্পর সমান হবে, যেটাকে আমরা ধরে নিলাম F। তো বিজ্ঞানী কুলম্ব এই F এর পরিমাণ বের করার জন্য সূত্র দেন। তো সেই কুলম্বের সূত্রটা ছিল যে এদের মধ্যে যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে যে বিকর্ষণ বল F বা তড়িৎ বল F তা তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি বেশি হয় তাহলে বল ব্যস্তানুপাতিক হারে কমে যায়, আর চার্জের মান যদি বেশি বেশি হয় তাহলে বল বেড়ে যায়। চার্জগুলোর গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তিনি আরো একটা কথা বলেন, 3 নাম্বার কথা, যে এইদের যে মধ্যে বিকর্ষণ বল বা তড়িৎ বল, এই তড়িৎ বলটা মাধ্যমের ওপর নির্ভরশীল। মাধ্যমের ওপর নির্ভরশীল। এদের মধ্যে যে তড়িৎ বল সেটা মাধ্যমের ওপর নির্ভরশীল। আমি যদি মাঝখানে শূন্য মাধ্যম রাখি তাহলে তড়িৎ বল একরকম, যদি পানি মাধ্যম রাখি তাহলে আর এক রকম, মাধ্যমের ওপর নির্ভরশীল। আরো একটা কথা বলেন, 4 নাম্বার কথা, সেটা হচ্ছে এই তড়িৎ বলগুলো তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়াশীল, অর্থাৎ চার্জ দ্বয়ের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর এই বল ক্রিয়াশীল। কেন্দ্রের সংযোগ রেখা বরাবর ক্রিয়াশীল, রেখা বরাবর ক্রিয়াশীল। ঠিক আছে, এটাই হচ্ছে বিজ্ঞানী কুলম্বের সূত্র। এখন আমরা যদি এই সূত্রগুলাকে একসাথে করি তাহলে F সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক C ইন্টু Q1 Q2 ডিভাইডেড R স্কয়ার। চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই যে C, এই Cটা হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটাই মাধ্যমের ওপর নির্ভরশীল। যদি মাধ্যম চেঞ্জ হয় তাহলে এই ধ্রুবকের মানও চেঞ্জ হবে। ওকে, তবে শূন্য মাধ্যমে এই ধ্রুবকটার মান ফিক্সড। শূন্য মাধ্যমের জন্য আমি এই সাইডে শূন্য মাধ্যমে ধ্রুবক C ইজ ইকুয়াল টু প্রায় 9 × 10⁹। এটার একক হচ্ছে নিউটন। আচ্ছা, আমরা এককটা বের করে দেই। এটার একক হবে হচ্ছে C ইজ ইকুয়াল টু F_r স্কয়ার ডিভাইডেড Q1 ইন্টু Q2। বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক কিন্তু মিটার, বর্গ আছে মিটার স্কয়ার। চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো একসাথে যদি লিখি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, এটা শূন্য মাধ্যমের জন্য ফিক্সড। শূন্য মাধ্যম বলে এটাকে আমরা C নট দিতে পারি। তো অন্য মাধ্যমে এই ধ্রুবকটা চেঞ্জ হয়, ফলে তাদের মধ্যে মহাকর্ষ বলও চেঞ্জ হয়। এটা ধ্রুবক হওয়ার পরেও মাধ্যমের উপরে কিন্তু নির্ভরশীল, এটা যেন মনে থাকে। আচ্ছা, শূন্য মাধ্যমে এটার মান কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, আমরা যে এই যে কুলম্বের সূত্রটা দেখলাম, এই সূত্রের মধ্যে যে চার্জগুলা, এই চার্জগুলাকে অবশ্যই বিন্দু চার্জ হতে হবে। কি চার্জ? বিন্দু চার্জ। আমাদের এই বিন্দু চার্জ সম্পর্কে কিছু নোট লিখতে হবে। হোয়াট ইজ বিন্দু চার্জ? বিন্দু চার্জ দেখো আমি বুঝাই। দূরত্বের তুলনায় ক্ষুদ্র চার্জটার নামই হচ্ছে বিন্দু চার্জ। দেখো, ধরো আমার এই হাতে
এত বড় একটা চার্জ রয়েছে। আমি যদি এত কাছে থেকেই এই চার্জটাকে দেখি, মনে হবে উরি বাবা কত বড় চার্জ। কিন্তু এই চার্জটাকে যদি আমি 1 কিলোমিটার দূরে নিয়ে যাই, তারপরে আমি যদি দেখার চেষ্টা করি, তাহলে মনে হবে না 1 কিলোমিটার দূর থেকে এই এত বড় চার্জটা এইটুকা বিন্দু চার্জের মতো মনে হবে। এই যে দূরত্বের তুলনায় এত বড় চার্জটাই যে বিন্দু চার্জ হয়ে গেল, সেটাই হলো বিন্দু চার্জ। এই জন্য এটা একটা আপেক্ষিক চার্জও। তাই বিন্দু চার্জ সম্পর্কে নোট লিখি, দূরত্বের তুলনায় ক্ষুদ্র চার্জ। দূরত্বের তুলনায় তুলনায় ক্ষুদ্র চার্জটার নামই হচ্ছে বিন্দু চার্জ। আর আমাদের এই বিন্দু চার্জের জন্যই কুলম্বের এই তড়িৎ বল নির্ণয় করার এই সূত্রটা খাটবে। অনিয়মিত আকৃতির চার্জের জন্য এই সূত্রটা খাটবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে বিন্দু চার্জ কি? দূরত্বের তুলনায় ক্ষুদ্র চার্জটার নামই বিন্দু চার্জ। এখন এমসিকিউতে আমাদের এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপও আসে। তো চলো আমরা সেই ভেক্টর রূপটাও শিখে ফেলি। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, তো সেটা কিরকম দেখো। আমরা যদি এই সমীকরণটা ভালো করে লক্ষ্য করি, এটা হচ্ছে তাদের মধ্যে তড়িৎ বলের মান। আমরা যদি এই তড়িৎ বলের মানের সাথে একটা একক ভেক্টর গুণ করে দিই, একটা একক ভেক্টর, ধরো আর ভেক্টর ডিভাইডেড আর, এই যে তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ভেক্টর হচ্ছে আর ভেক্টর ভাগ আর। ইয়েস, অবশ্যই। তো এই যে তড়িৎ বল, সেই তড়িৎ বল তো তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবরই ক্রিয়া করে, এবং সেই কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর একটা একক ভেক্টর দিলেই তড়িৎ বলের ভেক্টর রূপ পাওয়া যায়। তড়িৎ বলের কি রূপ পাওয়া যায় বলো? ভেক্টর রূপ। ফলে এটাকে আমরা পরবর্তীতে এইভাবেও লিখতে পারি যে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু সি ইন্টু আর স্কোয়ার আর আর গুণ করলে হয় আর কিউব, তারপরে উপরে কিউ1 কিউ2 ইন্টু আর ভেক্টর। তবে খেয়াল রাখতে হবে এই আর ভেক্টরটা কিন্তু অবশ্যই বল ভেক্টরের দিকে হবে, অর্থাৎ আর ভেক্টরের দিক, এত ভেক্টরের দিক এফ বলের দিকে নিতে হবে, বলের দিকেই নিতে হবে, অন্য দিকে কিন্তু নেওয়া যাবে না। আর ভেক্টরের দিক বলের দিকেই নেওয়া লাগবে। যদি এই এফ ভেক্টরটা হয় তাহলে আর ভেক্টরের দিক এই দিকে নিতে হবে, আর যদি এই দিকের এফ ভেক্টরটা হয় তাহলে আর ভেক্টরের দিক এই দিকে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন চলো এখান থেকে আমাদের কিছু আরো এমসিকিউ আসে কুয়েট অ্যাডমিশন টেস্টে, বুটেক্সে, আইইউটিতে, সেইগুলো আমরা একটু সলভ করি। कुछ कुछ होता है পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তো চলো আমরা একটা সূত্র দেখি। আমরা একটু আগে শিখছি এফ ইজ প্রপোর্শনাল 1/r স্কয়ার। আমরা কেবলই বললাম যে এটাকে বলা হয় বিপরীত বর্গীয় সূত্র, বিপরীত বর্গীয় সূত্র, বর্গীয় সূত্র। এই সূত্র দিয়ে কি হয়, একটা এমসিকিউ হতে পারে যে বলতে পারে আমি এক্স অক্ষ বরাবর মধ্যবর্তী দূরত্ব নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর বল নিলাম, তাহলে যেহেতু বিপরীত বর্গীয় সূত্র, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে গ্রাফটা অনেকটা এইরকম হতে পারে। ঠিক আছে, গ্রাফটা কোনটা, নিচের কোনটা? অ্যান্সার এফ ভার্সেস আর এর গ্রাফটা এটা। আর এখন একটা প্রশ্ন হয় যে আমি যদি দূরত্বকে দ্বিগুণ করি, দূরত্বকে দ্বিগুণ করি, 2 গুণ করি, তাইলে বল কত গুণ হয়? প্রশ্ন হতে পারে দূরত্বকে যদি পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়, দূরে নিয়ে যাওয়া হয়, তাহলে বল কত কমে যায় বা কত গুণ হয়? অ্যান্সার মনে রাখবো এই বিপরীত বর্গীয় সূত্রটা। এই বিপরীত বর্গীয় সূত্রটা কি, দূরত্ব যত গুণ তার বিপরীত, তারপরে বর্গ করলেই বল পাওয়া যাবে। আবার শোনো, দূরত্ব যত গুণ তার বিপরীত করব, তারপরে তার বর্গ করব, তাইলেই বল পাওয়া যাবে। আসো, দূরত্ব কত গুণ বলছে? দ্বিগুণ, তাই তার বিপরীত করো। 2 এর বিপরীত কত ভাই? হাফ। তারপর তার বর্গ করো, হাফের বর্গ করলে কত হয় ভাই? 1/4। এই দূরত্বের বিপরীত বর্গটাই হচ্ছে বল, অর্থাৎ বল 1/4 হয়ে যাবে, অর্থাৎ F/4 হবে। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্নে আসে দূরত্ব দ্বিগুণ হলে বল কত গুণ হয়, অ্যান্সার 1/4 হয়। অন্যভাবেও প্রশ্ন আসতে পারে যে আমি যদি দূরত্বকে মনে করো অর্ধেক করি, হাফ করি, তাহলে বল কত গুণ হয়, এই প্রশ্নও আসতে পারে। দেখো
আমি কেবলই বললাম বিপরীত বর্গীয় সূত্র, দূরত্ব যত হবে তাকে বিপরীত করব, তারপর বর্গ করলেই বল পাওয়া যাবে। দূরত্ব এখানে কত গুণ আছে? হাফ গুণ আছে। হাফের বিপরীত করো, হাফের বিপরীত করলে 2, তার বর্গ করো 2 স্কয়ার, তার মানে কত হয়? 4। তার মানে বল হবে 4 গুণ 4F। ঠিক আছে। একটা প্রশ্ন যেটা আমাদের পরীক্ষা বুটেক্স পরীক্ষায় আসছিল, বুটেক্স BUTEX, বুটেক্স সম্ভবত 17-18 সালে, এবং আইইউটিতে আসছিল 20-21 সালে। 20-21 সালে একটা প্রশ্ন আসছিল যে দূরত্ব 1/3 হলে বল কত গুণ হবে। আবার শোনো, দূরত্ব 1/3 হলে আর যদি 1/3 হয় তাহলে বল এফটা কত হবে? হোয়াট? এটা বুটেক্স এবং আইইউটির প্রশ্ন। দেখো খুবই ইজি, দূরত্ব যা থাকবে তাকে বিপরীত করব, তারপর বর্গ করব। 1/3 এর বিপরীত কত ভাইয়া? 1/3 এর বিপরীত কিন্তু শুধু 3, তার বর্গ করো, তার বর্গ করলে কত হয়? 9। 3 স্কয়ার করলে কত হয়? 9। তার মানে বল 9 গুণ হবে। বল কত গুণ হবে বলো? 9 গুণ। আশা করি এই প্রশ্নটাও পারা যাবে। তো এরপর আমরা চলো যাই এই তড়িৎ বলের সাথে মহাকর্ষ বলেরও কিছু তফাৎ আছে এবং মিলও আছে, সেইগুলো আলোচনা করি। फिर ले आया दिल मजबूर क्या कीजिए रास ना आया। চলো আমরা এখন শিখি হচ্ছে তড়িৎ বল। তড়িৎ বল যাকে আমরা এফ ই দিয়ে প্রকাশ করতে চাচ্ছি, এর মান সি ইনটু Q1 Q2 ডিভাইডেড আর স্কয়ার। এবং মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল আমরা একাদশ শ্রেণীতে শিখছি, Fg ইজ ইকুয়াল টু জি ইনটু M1 M2 ডিভাইডেড আর স্কয়ার। এই দুইটা বলের মধ্যে মিল কি কি আছে আর অমিল কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে চলো আমরা মিল নিয়ে আলোচনা করি। 1 নাম্বার মিল, দেখো এই বলটাও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই বলটাও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে আমি বলতে পারি দুটি বলই বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে। দুইটি বলে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি বোঝাতে চাচ্ছি তড়িৎ বলটাও 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং মহাকর্ষ বল Fg সেটাও 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা তাদের মধ্যে একটা মিল। এবং আমরা 2 নাম্বার মিল খুঁজে পেতে পারি যে এই তড়িৎ বল এবং মহাকর্ষ বল তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়াশীল, অর্থাৎ দুটি বলই কেন্দ্রের সংযোগ রেখা বরাবর ক্রিয়াশীল। আশা করি তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে এই দুটা মিল আমরা বলতে পারি। এবার চলো কি অমিল আছে বা পার্থক্য আছে, অমিল বা পার্থক্য, এইগুলো একটু দেখার চেষ্টা করি। ধরো আমরা এই সাইডে আমরা তড়িৎ বলকে নিচ্ছি, আর এই সাইডে আমরা মহাকর্ষ বল Fg কে নিচ্ছি। আমরা এটা সবাই জানি যে তড়িৎ বল সমধর্মী হলে বিকর্ষণ করতে পারে, আর বিপরীত ধর্মী হলে আকর্ষণ করতে পারে, ভালোবাসতে পারে। অর্থাৎ তড়িৎ বল আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে, আকর্ষণ বিকর্ষণ করে। কিন্তু আমাদের এই মহাকর্ষ বল শুধু ভালোবাসে, শুধু একটা ভর আর একটা ভরকে আকর্ষণ করে, শুধু আকর্ষণ করতে পারে, আকর্ষণ করে। আর একটা পার্থক্য আমরা কি করতে পারি, দেখো এটা আকর্ষণ বিকর্ষণ দুইটাই করে, কিন্তু মহাকর্ষ বল শুধু আকর্ষণ করে। আর একটা পার্থক্য কি দেওয়া যেতে পারে, দেখো এই যে তড়িৎ বল এটা কিন্তু মাধ্যমের উপরেও নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। এই যে মহাকর্ষ বলের যে ধ্রুবক জি, এই জিটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর মান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার।
বাট আমাদের তড়িৎ বলের যে ধ্রুবক শূন্য মাধ্যমের জন্যই শুধু এইটা 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, প্রায় এত প্রায়। অন্য মাধ্যম হইলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তার মানে আমাদের তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু আমাদের মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি। এটা তাদের অমিল বা পার্থক্য। তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে 2 মার্কের প্রশ্ন আসতে পারে, আশা করি এটা আমরা পারবো।